এদিকে এসো। মানলাম আমি ছোট, তাই বলে তো এই কাজটা তোমরা করবা? এ মাহফুজ এদিকে এসো। ইয়ার সাথে কি লাগার সম্ভাবনা আছে? আরে না, লাগলে তো স্ক্র্যাচ পড়তো না ভাই। লাগলে তোমার এটা যদি ভাঙতো না তাহলে এগুলো যেত, স্ক্র্যাচ তো পড়তো। এটা চাপ খাইছে তাদের এটা ভাঙিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু দুঃখজনক, কারণ আজকে আমি সকালবেলা গাড়ি মুছতে গিয়ে দেখি আমার মাঠঘাটটা ভাঙা অ্যান্ড ওটা সুপার গ্লুতে লাগানো। যেহেতু আমি আগের দিন দ্য মোটরসিটি জিপিএক্স সার্ভিস সেন্টার থেকে আমার গাড়ির 4 নাম্বার সার্ভিসটা করাই নিছিলাম, তো আমি ভাবছি হয়তো সার্ভিস করার সময় ওটা ভাঙছে অ্যান্ড সুপার গ্লুতে লাগাই দিছে, যে কারণে আমি অনেক তাড়াহুড়া করে শোরুমের দিকে যাচ্ছিলাম অ্যান্ড আমার মাথা প্রচুর গরম ছিল। বাট পুরো কাহিনীটা জানার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হয়েছে। এ মাহফুজ এদিকে এসো। এদিকে এসো। মানলাম আমি ছোট, তাই বলে তো এই কাজটা তোমরা করবা? যে না হ্যাঁ আমরাও দেখছি, ওটা নিয়ে আমরা গবেষণা করছি, আপনার ভিডিওতে দেখেন। ভাই আমার গাড়ি TikTok আমি চিনি না। গাড়ি নিয়ে আসার আগে একটা টিকটক শুনো। ভিডিও ছিল, ঠিক আছে? শুনো, ভিডিও দেখেন আপনি। কোন টিকটক ভিডিও বের করে দেখি। আমি গাড়ির এই যে এই দাগ পর্যন্ত মনে রাখছি যে আমার তোমাকে কইছিলাম ট্যাঙ্কিতে একটা দাগ আছে, আর আমি অত বড় দাগ আমি দেখবো না? ভাই ওটা আমরাও দেখে ঘাবড়ে গেছিলাম, পরে যখন আপনার টিকটক আইডি আমার মনে পড়লো, মানে আইডি চলে আসলো, আপনার টিকটক আইডিটা সার্চ দেন, আমি দেখাই দিছি আপনার। এটা কি মনে হচ্ছে ভাই? দেখো তো। ভাঙা ছিল, আমি কোচিং দিয়ে দিছি কালকেই সকালবেলা। ওটা ভাঙা ছিল না রে ভাই, এই আপনার টিকটক করার কারণে আমি দেখাচ্ছি। ওটা ভাঙা ছিল না। আপনার ফোন থেকে টিকটক আইডি বের করেন। আমি এটা আমার চাবিটা কই গাড়ির, আমি মিলাইছি এটা। তারপর যেদিন গাড়ি দিয়ে গেছেন ভাই রাতে গেছে এটা। কোনটা? এটা না দাঁড়ান, একদম দেখো নিচু। এই যে দেখেন, এই কানেকশনটা দেখেন। এটা তো ছবি আছে আমার কাছে, এগুলো তো ছবি আছে। হইলে হবে, তাও তো আমি এটা ছুবের গুলি মারি দিয়ে দিয়েছি কালকে। হ্যাঁ ওই তো ভাঙা ছবি ওনার কাছে আছে। তাহলে এটা কবে ভাঙলো, কেমনে ভাঙলো? সেটা আপনি জানেন। তাতে কোনো হাই অতিরিক্ত ইয়ার সাথে কি লাগার সম্ভাবনা আছে? আরে না, লাগলে তো স্ক্র্যাচ পড়তো না ভাই। লাগলে তোমার এটা যদি ভাঙতে হয় তাহলে এগুলো যেত, স্ক্র্যাচ তো পড়তো। এটা জিনিসটা হয়েছিল কেমনে এরকম? দাগ আছে। এটা চাপ খাইছে তাদের এটা ভাঙিয়ে গেছে। প্যারাডিও না, আমারটা এটা ভাঙি পড়িয়েছে। আরে ভাই যদি জানতাম কেমনে ভাঙছে তাহলে প্যারা নিতাম না, কিন্তু আমি তো বুঝতেই পারি না ওটা কেমনে ভাঙছে। আজকে গাড়ি মুছতে যায় মনে করো মাথা খারাপ হয়ে গেল আমার দিকে। আমরাও কালকে সকালবেলা যখন দেখছে এই যে আমাদের টেকনিশিয়ান, ভাই ঘাবড়ে গেছি, কি রে এটা ভাঙলো কেমনে? পরে ভাইক কইলাম, ভাই এটা তো আপনাকে আমি কালকে কইলাম, যদি যদি লাগায় দেয়, বুঝছো? আরে গাড়ি লাগাই দিলে তো মনে করো যে আমি কি আজকে হুট করে কই। টিকটক দেখতে দেখতে আপনার টিকটক আইডিটা চলে আসলে আমি ঢুকলাম, ঢুকিয়ে সবগুলো ভালো করে খেয়াল করলাম যে না ভাঙা আছে আসলে। আচ্ছা যদি গ্যারেজে কেউ কিছু লাগে দেয় ওখানে ভাঙার সম্ভাবনা আছে? এইখানে গাড়ির পিছিয়ে যদি কারো চাকা যদি এখানে লাগে হ্যাঁ, তাহলে ভাঙার সম্ভাবনা আছে। ওই তোমারটা, ওই যে আমারটা দেখো, ওই যে ওই পাশে কেমন হয়? আরে মাহফুজ এই মাঠঘাটের দাম কেমন? মাটার দাম কত হবে? 2400 টাকা। পুরোটাই? হ্যাঁ এটা পুরোটাই। আর এটা এটা কি রং টং করে নিলে বোঝা যাবে? না এটা রং করে নিলে বোঝা তোমার যাবে। এমনি বোঝা যাবে না, ওই যে আমরা বুঝতেছি না, কিন্তু মানুষ বুঝতে হবে। আরে জানো না ভাই, আজকে গাড়ি মুছতে যায় মনে করো আমার মানে কলিজা মলিজা ইয়া হয়ে গেল। কি এটা, এটা কেমন কথা? এ ভাই তাহলে শিওর কেউ গ্যারেজের সময় লাগিয়ে দিছে রে ওই ভাই। আমারটা যে সেম পজিশন গাড়ি রাখছিলাম আমি, কার ঘুরাইতে গিয়ে লাগাই দিছিল। আমার বাইকের মনে করো যে এইরকম স্পেস না, এইরকম স্পেস 4টা বাইক থেকে। আমার স্পেস এখন আজকে যা ধরবো তো, আজকে যা ধরবো। আমরা যাবো, হ্যাঁ আমরা যাবো। ভাই গাড়িটা একটু চিনি নেওয়া লাগে না? নিয়ে যাও। হলুদ কালার গাড়ি না যাবে না। নাও আমি একটা ভিডিও নেই আগে, নাও। সো এখানে সম্পূর্ণ আমার দোষ, আর আমি অনেক লজ্জিত বলতে গেলে। আমার এভাবে রিয়েক্ট করা ঠিক হয় নাই, ওটা আগে থেকে ভাঙা ছিল, বাট আমি আসলেই জানি না যে ওটা কিভাবে ভাঙছে। সো আমার নর্মালি মাথায় যেটা খেলছে আমি ওটাই ভাবছিলাম, বাট আই এম টোটালি রং। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।